বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা দেখেন, এই যে চিটাং চট্টগ্রাম নতুন রেল স্টেশনের অপর সাইডে, মানে দক্ষিণ সাইডে, এই যে আইসপি রোড একটা বাস্তরা কলোনি ছিল। এটারে আমলিকের নেতারা আর কিছু বিএনপির নেতা মিল্লা, রেলের ঠিকাদার শাহ আলম সহ এটারে ভাঙ্গি তারা দেখেন এই যে বাড়া বাণিজ্য করছে। এখন এই যে দোকান করছে, এই দোকানদাররা দোকানগুলো কিনে নিচ্ছে, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 10 লাখ করি। আর এখানে এখন এই শাহ আলম এটা অনেক আওয়ামী লীগের নেতারার লগে, অনেক বিএনপির নেতারার লগে। এই যে দেখেন আপনারা, এই যে এই যে এখনও বস্তির মানুষ খুব কষ্টে আছে। এই যে দেখেন, ওই যে দেখছেন নি, এই যে ট্রেন স্টেশনের দেওয়ালের সাইডে দিয়া লম্বা একটা ট্রেনের ঘর দেখা যায়। এখানে ট্রাফিকদেরকে ভাড়া দিচ্ছে টাকা পয়সা নিয়ে। এই যে একটা ব্যারেক আছে, লাল ব্যারেক। এই যে ব্যারেকটা তারা এখন কী করছে, ভাড়া নিছে, ভাড়া নিয়ে ভাড়া বাণিজ্য করতেছে। এই যে মার্কেট, এটা দেখেন আপনারা, এই যে মার্কেটটা প্রতি মাসে, এই যে এটা হলো এসপিটি রোড। এই যে দেখেন এসপিটি রোড, এই যে এসপিটি রোড, এই যে এসপিটি রোড। এটা এই দেখেন, এই যে সামনে যাচ্ছে, এই যে খালি জায়গাটা 5 টাইপ দেখা যায়। এরপরে ট্রাক গ্যারেজ, এই ট্রাক গ্যারেজটা হলো যে জহির সাহেবের, মানে সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর জহির সাহেবের। আর এই খালি জায়গাটা এখন নেতা বক্কর ফুটবল খেলার জন্য এই জায়গাটা দখল করছে। এই 1 জানুয়ারির পরে যে এটা আফগানি অফিস দেখছেন, এই যে আফগানি অফিস বুঝছেন। এই দেখেন, এই দুর্নীতি চলতেছে এখানে। বস্তির মানুষ আন্দোলন সংগ্রাম করতেছে তাদের ঘর দুয়ার তারা বিকাশ করার জন্য। তারা এখানে 50 বছর ছিল। 50 বছর থাকার পরে এই খেলা লাগবে বাবর, এমনকি পটিয়ার আইবাড়ি, রেল ঠিকাদার শাহ আলম, ওরা এগুলোর জোরে দখল করছে। বাঙ্গি চুরি, এই যারা 50-60 বছর ছিল তাদেরকে উচ্ছেদ করে তারা কি দখল করছে। দখল করি তারা 4-5 কোটি টাকা হইয়া তারা এখানে মার্কেট নির্মাণ করি। এখন প্রতি মাসে 2-3 কোটি টাকা ভাড়া উঠে গেছে। দেখেন এই দোকানগুলো তারা বিক্রি করছে, কেউ থেকে ভাড়া দিচ্ছে। এই পরিস্থিতি এখন এটা নিয়ে কোনো মাথা কামাইলে এখানে কিছু বিএনপি নেতা ওরা বাধা দিচ্ছে। কারণ শাহ আলম কখনো বিএনপি নেতার লগে, কোনো আওয়ামী লীগের নেতার লগে। এই যে দেখেন, এই যে দেখেন মার্কেটটা, এই যে এগুলো আইসপিটি রোড, আইসপিটি রোড। এই যে এটা হলো যে স্টেশন কলোনি, এই যে স্টেশন কলোনি দেখছেন, এই যে স্টেশন কলোনি। এই যে বাচ্চারা মসজিদ, এটা এই যে মসজিদ, বাচ্চারা মসজিদ, এটা বুঝছেন। এই দেখেন বুঝছেন, এই অন্যায়গুলো করছে। এখানে 10,000 গরিব মানুষ ছিল, দিন মজুরি, দিনের না দিন খাইতে।